এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আজকে আমরা এই সুন্দর রোজেট কেকটা ডেকোরেশন করে দেখাবো। এটা ছিল রোজ থিমের একটা ভিনটেজ কেক। তো আমাদের ডেকোরেশনে আসা যাক। এই কেকটা ছিল একটা 2 পাউন্ডের কেকের অর্ডার এন্ড অর্ডারটা করেছিল আমার নানু বাসা থেকে। আমার একটা মামা অর্ডার করেছিল আমার একটা খালামণির জন্মদিন উপলক্ষে। তো মেইনলি আমাকে অর্ডার করা হয়েছিল একটা 2 পাউন্ডের কেক। যেহেতু নানু বাসায় যাবে ওই জন্য আমি একটু বাড়িয়ে 2.5 পাউন্ড করে দিয়েছিলাম এই কেকটা। এন্ড আমি কেকটা বেক করেছিলাম 7.5 ইঞ্চি মোল্ডে, সেমি হাইটের মধ্যে হবে কেকটা। আপনারা যদি কেকটা ফ্ল্যাট করতে চান ওই ক্ষেত্রে 8 থেকে 9 ইঞ্চি মোল্ডে বেক করতে পারেন। আমি একটু হাইটের মধ্যেই চাচ্ছিলাম যেহেতু ভিনটেজ ডেকোরেশন করব। কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। আমাদের চকলেট কেকগুলো যেভাবে লেয়ার আপ করে থাকি ওইভাবে লেয়ার আপ করে আমি ফ্রিজে রেখেছিলাম ক্র্যাম কোটিং করে। দেন ফাইনাল বেস হিসাবে আমি হোয়াইট কালার বেস দিয়ে কভার করে নিয়েছিলাম কেকটা। অতঃপর যেহেতু ভিনটেজ কেক করব ওই জন্য আমি পার্পল কালার একটু শেড দিয়ে নিয়েছি। অ্যান্ড উপরে ফিনিশিংটা আমি একদম স্মুথ রাখিনি। উপরে শেডিং এর কাজটা করার পর এখানে লিফ নোজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছিলাম। লিফ নোজেল দিয়েও কিন্তু খুব সুন্দর কেক ডেকোরেশন করা যায়। এই কেকটা দেখলেই বুঝতে পারবেন। নোজেলের কাজটা যেভাবে করেছে এটা একটু ভিডিওতে দেখেই বুঝে নেবেন। আসলে নোজেল ওয়ার্কের কাজগুলো দেখে দেখেই বুঝতে হয়, এগুলো প্লেন করার মতো কিছু না। লিফ নোজেল দিয়ে আমার কাজ শেষ। এখন আমি কিছু রোজও দিয়ে নিব। তো এখানে আমি রোজের মধ্যে এখানে পিঙ্ক অ্যান্ড পার্পল কালার মিক্স করে এই কালারটা এনেছিলাম। আর রোজগুলো ছিল 2 কালার কম্বিনেশনের মধ্যে। আমি একদম সেম 1 কালার রোজ চাচ্ছিলাম না। আমি আমার মতো করে ডেকোরেশনটা করেছিলাম। ডিজাইনটা আমাকে দেওয়া হয়নি, আমাকে আমার মতো করে করতে বলা হয়েছিল। তো ওই জন্য আমি আমার মতো করেই করেছি। সেম ডিজাইনের কেকটা আমি এর আগেও একবার করেছি, বাট কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট ছিল। এইবার চাচ্ছিলাম পিঙ্ক অ্যান্ড পার্পল কম্বিনেশনের মধ্যে করব, ওই জন্য এটা করা। আমি এখানে বিভিন্ন সাইজের রোজ দিয়ে নিয়েছি। রোজগুলো দেওয়ার পর এখানে কিছু সিঙ্গেল প্যাটেলও দিয়ে নিব। যেহেতু ভিনটেজ কেক ওই জন্য রোজের পাশাপাশি কিছু সিঙ্গেল প্যাটেল দিলে কেকগুলো আরও বেশি সুন্দর লাগে। তো এর আগের বার যখন আমি রোজ মেকিং এর টিউটোরিয়াল দেখিয়েছিলাম তখন আমাকে অনেকেই এই রোজ নোজেলটা নাম্বারটা জিজ্ঞেস করেছিলেন, বাট আসলে এই নোজেলটার মধ্যে কোনো ধরনের নাম্বার দেওয়া নেই, ওই জন্য আমি নাম্বারটা আসলে বলতে পারছি না। আমি 25 পিসের একটা সেট কিনেছিলাম নোজেলের, ওইখানে এই নোজেলটাও ছিল। মূলত এখান থেকে এই নোজেলটা আমার নেওয়া। সিঙ্গেল সেল করে কিনা এটাও আমার জানা নেই। কেকটার উপরে রোজ দেওয়ার পাশাপাশি আমি কেকের ফ্রন্ট সাইডেও কিছু রোজ দিয়েছিলাম যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। সাথে দিয়েছিলাম কিছু হোয়াইট কালারের লিফ। আমি চাচ্ছিলাম না কেকটার মধ্যে গ্রিন কালার টানার জন্য, এই জন্য আমি হোয়াইট কালারের লিফই দিয়েছিলাম, কারণ পার্পল অ্যান্ড পিঙ্কের সাথে গ্রিন কালারটা তেমন একটা ভালো যাবে না, ওই জন্য আমি হোয়াইট কালার লিফ গুলাই দেই। তো লিফগুলা দেওয়ার পর আমি কেকের বোর্ডটাও একটু শেড দিয়ে নিব, সেম যে পার্পল কালারটা আমি কেকের বেসে ইউজ করেছি ওইটা দিয়ে। এন্ড কিছু সিঙ্গেল প্যাটেলও দিয়ে নিব। তারপর লাস্টলি আমি কেকের উপর কিছু সুগার পার্ল দিয়ে আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। এই কেকের মজার ব্যাপার ছিল কেকটা যেদিন ডেলিভারি করি ওই দিন রাতে আমাকে আবার একটা কেকের জন্য অর্ডার দেওয়া হয়। মামা আবার একটা 2 পাউন্ডের কেক অর্ডার করেন পরবর্তী দিনের জন্য। এই কেকটার অনেক ভালো রিভিউ এসেছিল আলহামদুলিল্লাহ। তো কেকের রাইটিংটা আমি অফ ক্যামেরায় লিখে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। এর আগের বার আমি পিঙ্ক অ্যান্ড ব্লু কালার কম্বিনেশনের মধ্যে কেকটা করেছিলাম, বাট আমার কাছে পিঙ্ক অ্যান্ড পার্পল কম্বিনেশনটাই খুব বেশি ভালো লাগতেছিল আগেরটার তুলনায়। তো এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।